কথিত আছে চৈত্র পূর্ণিমা তিথিতে রাম ভক্ত হনুমানের আবির্ভাব হয়েছিল। তাই শনিবার এই তিথিতে আগরতলার বিভিন্ন জায়গায় হনুমান জয়ন্তী উপলক্ষে পুজো হয়। চৈত্র পূর্ণিমা ছাড়াও কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় হনুমান জয়ন্তী। বজরং বলির আরাধনা করার শুভ সময় পড়ছে শনিবার সকাল 8:02 থেকে বেলা 12:24 পর্যন্ত। এরপর আবার বিকেল 5:30 থেকে সন্ধ্যে 7:24 পর্যন্ত থাকবে শুভ সময়। হনুমান জয়ন্তীকে সামনে রেখে আগরতলা শহরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে বিশেষ পূজার্চনা। দুর্গাচৌমোহনী সবজি, মৎস্য ও ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় হনুমান পূজা। সকালে পূজা এবং সন্ধ্যায় রাখা হয়েছে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা, জানিয়েছেন দুর্গাচৌমোহনী বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক তাপস ঘোষ। এদিকে রামনগর 4 নম্বর রাস্তার শেষ প্রান্তে সনাতন একতা মঞ্চের উদ্যোগে আয়োজিত হয় হনুমান জয়ন্তী। সনাতন একতা মঞ্চের পুজোকে ঘিরে রয়েছে বিভিন্ন কর্মসূচি, রাম সীতা লক্ষণকে নিয়ে শোভাযাত্রা, রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, হনুমান চল্লিশা পাঠ সহ একাধিক অনুষ্ঠান। এছাড়াও আগরতলা শহরের বিভিন্ন জায়গায় বজরং বলির পুজো করতে দেখা যায়। পূর্ণিমা উপলক্ষে আজকে হনুমান জয়ন্তী আমরা উদযাপন করছি এবং মহাবলী সংকটমোচন হনুমানের আমরা আজকে পূজায় ব্রতী হয়েছি। আজকে আমরা এখানে আমাদের পূজা এখন আরম্ভ হয়েছে, আর সন্ধ্যার সময় আমরা মহাপ্রসাদ বিতরণ করব। আমাদের এখানে মহাপ্রসাদ দেওয়া হবে, মাননীয় মেয়র সাহেব উপস্থিত থাকবেন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত থাকবেন এবং সন্ধ্যা 7টা থেকে 9টা অবধি চণ্ডী পাঠ এবং গীতা পাঠ আমাদের একজন মহারাজজি উনি চণ্ডী এবং গীতা পাঠ করবেন আমাদের। ব্যুরো রিপোর্ট, সিএরি টিভি। সিএরি টিভি, channel for news and entertainment.